চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় আশানুরূপ বৃষ্টিপাত হয়নি। এর প্রভাব পড়েছে জেলার ২৬টি হাওরে। পানি কম থাকায় হাওরে মাছের প্রজনন ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে দেশি মাছের সংকট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবহাওয়া অফিসের হিসাবে সিলেট বিভাগে গত বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হয়েছে ৪৯%। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে হবিগঞ্জের ২৬টি হাওরে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার কোথাও একেবারেই শুকনো। গত বছর জেলায় ৯,২৮৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। জেলেদের দাবি, এবার পানি কম থাকায় প্রজননের সময়ও হাওরে নেই মাছ। এতে স্থানীয় বাজারে দেখা দিয়েছে দেশি মাছের সংকট। ৩-৪ বছর আমরা জাল দেওয়া মাছ পাই না, ছাই দেওয়া মাছ পাই না। আওয়ারও ফানি গাঞ্জি নাই, মাছ কাজ হয় নাই। ওই কারণে আমরা ফিশারি মাছ বিক্রি করি। ফিশারি মাছ বিচ্ছি আমরা লক্ষ লক্ষ টাকা লুস্কানো আছি। গবেষকরা বলছেন, দেশি প্রজাতির মাছের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে হাওরের পানির উপর। জলবায়ু পরিবর্তনের কারণে মাছেরই সংকট নয়, তৈরি করবে সামগ্রিক পরিবেশগত সংকট। বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, হাওরে পানি কম আসছে, আবার কখনো আগাম বন্যা হচ্ছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে এবং মাছের উৎপাদন কমে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে যারা এই হাওর অঞ্চলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাদের আর্থসামাজিক অবস্থার উপর। মৎস্য কর্মকর্তারাও বলছেন, চলতি মাসে হাওরে পানি বৃদ্ধি না পেলে মাছের সংকট দেখা দিবে। হাওরে এখনো পানি না থাকার কারণে এই বছর মাছের উৎপাদন নিয়ে আমরা শঙ্কিত। যদি এই মাসের মধ্যেই পানি না আসে তাহলে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় ২৫,৪৭০ হেক্টর আয়তনের পুঁটি, শিং, কই সহ নানা প্রজাতির ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায়। আর মাছ ধরে জীবিকা নির্বাহ করে শত শত জেলে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।